একটা ঘটনা আছে যেটা আমরা অনেকবার শুনেছি। একদিন এক বড় জামায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক খ্রিস্টান আসলো। সে ইসলাম কবুল করে নিজের ঘটনা বলল। আমি আমার কিছু লোক আরব থেকে পশ্চিম দিকে যাত্রা করছিলাম। আমরা তখনও পথে ছিলাম। হঠাৎ করে সমুদ্রে ঝড় উঠল আর আমাদের নৌকা দিক ভ্রান্ত হয়ে গেল। 1 মাস ধরে আমরা এদিক ওদিক ঘুরতে থাকলাম। একদিন সমুদ্র আমাদের নৌকাকে এক দ্বীপের কাছে নিয়ে গিয়ে দাঁড় করালো। আমরা বড় নৌকা ছেড়ে ছোট নৌকায় করে দ্বীপে নামলাম। সেখানে গিয়ে আমরা এক অদ্ভুত প্রাণীর সাথে দেখা পেলাম। তার পুরো শরীর ঘন লোমে ঢাকা ছিল, একেবারে কালো রঙের। সে আমাদের সাথে কথা বলতে শুরু করলো। সে বলল, আমি কে সেটা ছেড়ে দাও, তোমরা ওই দিকে যাও, যেখানে এক লোক আছে যে তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা সেই দিকে রওনা হলাম। একটা লোক মোটা মোটা শিকলে বাঁধা আছে। সে আমাদের 3টা প্রশ্ন করল। প্রথম প্রশ্ন, বাইসান এলাকার খেজুর গাছগুলো কেমন আছে? এখনো কি সেখানে ফল ধরে? আমরা বললাম, হ্যাঁ, প্রচুর ফল ধরে। সে বলল, খুব শীঘ্রই সেখানে কিছু থাকবে না। দ্বিতীয় প্রশ্ন করলো, তাবারিয়াহুতে কি এখনো পানি আছে? আমরা বললাম, হ্যাঁ, অনেক পানি আছে। সে বলল, খুব শীঘ্রই এটা শুকিয়ে যাবে। সে তৃতীয় প্রশ্ন করলো, আরবের নবী সম্পর্কে কি জানো? তিনি এখন কোথায়? আমরা বললাম, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং সেখানেই আছেন। এই কথা শুনে সে বলল, আমি দাজ্জাল। খুব শীঘ্রই আমার শিকল খুলে যাবে, তারপর আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। আমি প্রতিটি শহরে যাব, শুধু মদিনা ছাড়া। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, দাজ্জাল পশ্চিমের সমুদ্রে নেই, আর ইয়ামেনের সমুদ্রেও নেই। তিনি তখন পূর্ব দিকে ইশারা করে বললেন, দাজ্জাল পূর্ব দিকের সমুদ্রে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো ধাপে ধাপে সত্যি হচ্ছে। দাজ্জাল কোথায় আছে, কবে বের হবে, সেটা কেবল আল্লাহ জানেন, কিন্তু তার ফিতনার প্রস্তুতি বিশ্বজুড়ে স্পষ্ট। হে আল্লাহ, আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো।